ফার্স্টলি প্রথমে আমি আমার দিক থেকে এইটুকু বলবো যে আমার জন্য ওয়েট করার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, কারণ আই ওয়াজ স্টাডিং সাম প্রফেশনাল অ্যাক্টিভিটি অনলি, বাট আই হ্যাড টু অ্যাটেন্ড টু দ্যাট অনলি অ্যান্ড দেন প্রায়োরিটি আপনারাও জানেন we are on the same profession and so we have to মানে prioritize the patient care first and then that is the and আমাদের প্রত্যেককে thank you for giving time to us and giving time to the age of community. That is oncology যে আমরা আমি একটা চাকরি দিতে পারতাম, বাট পিপিটিতে কি হয় আমরা রেখে রেখে বলতে থাকবো, হয়ে গেল, তারপর খাওয়া দাওয়া, তারপর সবাই বাড়ি চলে গেল, হয়ে গেল, এন্ড মাঝখানে পুরো পেজটা আমরা সবাই হাই তুলতে কাটিয়ে দেবো। সেই জায়গায় আমরা না গিয়ে এখানে প্রফেশনাল সার্ভিস ওয়ার্কিং ভেরিয়াস ডিসিপ্লিনস আছে আমরা প্রত্যেকে ফার্স্ট আই লাইক টু উইশ ভেরি গুড আফটারনুন এন্ড তার সাথে সাথে আজকে বাংলা ভাষা দিবস, মাতৃভাষা দিবস আপনারা প্রত্যেকে জানেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এই জন্য আপনাদের প্রত্যেককে সেজন্য আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। বিশেষ আমাদের পশ্চিমবঙ্গ বার্ষিকটা খুব গর্বের, তো ঐতিহাসিক এবং তার সাথে সাথে আমি এই জন্যই হয়তো ইংলিশে না বলে আজকে আমি বাংলায় আমার মাতৃভাষাতে কথা বলার চেষ্টা করবো। ডেফিনেটলি ইংলিশ টার্ম উই হ্যাভ টু ইউজ, এখানে আমরা ইউজ করবো, কিন্তু আজকে ঠিকঠাকই আমরা খেয়াল করে আমরা মাতৃভাষায় কথা বলে ভালো। তো টপিকটা ছিল ইমিউনো অনকোলজি। ইমিউনোথেরাপি আপনারা জানেন, তার জন্য কেউ স্যালিসা নোবেল প্রাইজও পেয়ে গেছে মেডিসিন। আমরা প্রত্যেকেই ক্যান্সার পেশেন্ট ফেস করছেন এবং ইমিউনোথেরাপি কখনো না কখনো আপনি দেখেছেন যে পেশেন্টরা পেয়ে এসছে, বিভিন্ন ডিসিপ্লিনে আপনারা কাজ করছেন। কিছু পেশেন্ট হয়ে যাচ্ছে জ্বরের জন্য, পেশেন্ট হয়ে যাচ্ছে পেট খারাপের জন্য, পেশেন্ট হয়ে যাচ্ছে কাশির জন্য, কিন্তু তার আগে হয়তো 2 দিন আগে সেই ইমিউনোথেরাপি পেয়েছে কোনো একটা হাসপাতালে, তারপরে আপনার কাছে এসছে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা মিনিমাম আইডিয়া থাকা দরকার এবং তার সাথে সাথে কোন ধরনের পেশেন্ট, অনেক সময় আমরা দেখি যে ক্যান্সার সিলেক্টেড হলো, তারপরে কেউ একটা হয়তো সাজেস্ট করেছে যে ইমিউনোথেরাপি দিতে হবে, কিন্তু ইমিউনোথেরাপি কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি আর কোথায় করে কোনো লাভ নেই সেটাও আমাদের প্রত্যেকে একটু জানা দরকার। এবার ইমিউনোথেরাপি মানে আপনারা প্রত্যেকেই জানেন যে we are using our body's own immunity, আমরা আমাদের বডির ইমিউনিটিটাকে কিভাবে ইউজ করতে পারি, সেটা ডিসেন্টলি ইউজ করতে পারি, সেটা আমাদের বিভিন্ন বডি যে লাইগেন্ড প্রোটিন আছে সেগুলোকে ইউজ করতে পারি এবং সেভাবে করে আমরা আমাদের বডির ইমিউনিটিকে, যেমন একটা ক্যান্সার সেলকে এর দ্য বডি রিকগনাইজ দ্য ক্যান্সার সেল অ্যাজ আ ফরেন পার্টিকেল এন্ড কিল ইট, দ্যাট ইজ হাউ ইমিউনোথেরাপি ওয়ার্কস। একটা খুব কমন আপনাদের এখানে ইউজুয়াল আমি মানে সিন্স আই এম ওয়ার্ক, তো আমার যেমন একটা মানে বলতে মানে অনেকেই বলতে পারছেন, কিন্তু যাই হোক অনেকেই আপনারা নিউরোলজিতে কাজ করেছেন, তো সেক্ষেত্রে দেখেছেন যে ইমিউনোথেরাপি একটা আর্লিয়েস্ট এবং খুব এফেক্টিভ একটা আছে, যে আমরা বিসিজি ভ্যাকসিনের মাধ্যমে আমরা ইমিউনোথেরাপি বিসিজি ইমিউনোথেরাপি দ্যাটস কল্ড। তো সেটা কখন ইউজ করি আমরা ব্লাডের ক্যান্সারের ক্ষেত্রে, ব্লাডের ক্যান্সার ক্ষেত্রে সবসময় ইউজ করতে পারি, কিন্তু যখন মাসেল ইনভেসিভ নয়, আমরা যে বায়োপসি রিপোর্টটা আছে, বায়োপসি রিপোর্টে দেখলাম যে মাসেল ইনভেসিভ, তাহলে কিন্তু ইমিউনোথেরাপি করা দরকার। যদি দেখি যে মাসেল ইনভেসিভ নয়, সেটা হাই গ্রেড হতে পারে, ইন্টারমিডিয়েট গ্রেড হতে পারে, লো গ্রেড হতে পারে, গ্রেডটা যাই ইচ্ছে খুশি হোক, কিন্তু মাসেলটা ইনভেড করেছে কি করে, যদি মাসেল ইনভেড করে থাকে তাহলে আমরা ইমিউনোথেরাপি is a great option এবং 90% কেসে only cure the patient and moves him into remission. Cure what the cancer ক্ষেত্রে আমরা remission ওয়ার্ডটা ইউজ করি, হয়তো কেউ 20 বছর ধরে রিমিশনই আছে, অ্যাকচুয়ালি কিউরই আছে, বাট we use the term remission. তো সেজন্য মানে ইন্টারচেঞ্জেবলি we use cure and remission. তো এটা বললে আপনারা বলতে পারেন সবচেয়ে কমনেস্ট and most effective use of immunotherapy, এটা আমাদের নিউরোলজিস্ট যারা আছেন কলিগস আছেন তারা ইউজ করে, oncologists now use for it, and this is a very effective time tested method. এছাড়া এটা হলো আমাদের আর্লিয়েস্ট, কিন্তু তার জন্য নোবেল প্রাইজ দেওয়া চলে, নোবেল প্রাইজে জুড়ে দিচ্ছে PDL-1 একটা প্রোটিন আছে লাইগেন্ড, আর সেটা কি করে আমাদের বডির যে ইমিউনিটি, কেন ইমিউন অ্যাক্টিভ হয়, কেন যেকোনো একটা ক্যান্সার সেল একটা বাইরে
মানে বাইরে বলতে সেটা বডিতে থাকার কথা না, আমাদের ডিজেল অ্যাক্টিভেট করে সেটাকে বা ডিজেলের মাধ্যমে সেটাকে আমরা পরের একটা আনওয়ান্টেড পার্টিকেল হিসেবে সেটাকে আমরা এলিমিনেট করা আমাদের একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়। তার সত্ত্বেও ক্যান্সার সেলের মধ্যে কি এক্সট্রা বৈশিষ্ট্য থাকে, তার ফিচার যে ইউনিক থাকে ক্যান্সার সেলের, যার জন্য ক্যান্সার সেলকে এই ইমিউন এসকেপ করে থাকে, এটাকে আমরা বলি ইমিউন এসকেপ। তো তার একটা বড় কারণ হলো পিডিএল1 লাইগেন্ড, যেটা গিয়ে কি করে আমাদের ক্যান্সার সেল যেটাকে ব্লক, সেটাকে রিসেপ্টরটাকে ব্লক করে দেয় লাইগেন্ড প্রোটিন। এবং পিডিএল1 রিসেপ্টর, তাই জন্য কি আছে পিডিএল1 ইনহিবিটর বলে একটা মলিকিউল, অর্থাৎ পিডিএল যে লাইগেন্ডটা ব্লক করছে এই রিসেপ্টরটাকে, যার ফলে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন মতো সেটাকে ব্লক করার জন্য, সেটা ব্লক করতে তাকে ব্লক করবে যাতে সে ব্লক না করতে পারে। সেই জন্য পিডিএল1 লাইগেন্ড ইনহিবিটর যেটা আছে, তারপর যে রিপিট করবে করবে না, এটা এরকম ব্লক করতে গিয়ে যেটাকে ব্লক করে আমাদের, আমরা কি একটা সেল পিডিএল1 হ্যাঁ করছি। তো যেটার মধ্যে একটা কমন মলিকিউল আছে পেমব্রোলিজুম্যাব বা নিভোলুম্যাব, দিস ইজ দ্য কমনেস্ট মেডিকেশন যেটা আমরা ইউজ করছি। পিডিএল1 ইনহিবিটর বলে যেটা আমরা বলি। তার একটা বড় মানে সেটাকে আমরা কোথায় ইউজ করি, সব জায়গায় তো আমরা ইউজ করবো না, তাহলে সবাইকেই আমরা বলতাম যে ইমিউনোথেরাপি আপনার সার্জারি বন্ধ করে দিন, ইমিউনোথেরাপি করুন, কেমোথেরাপি বন্ধ করে দিন, ইমিউনোথেরাপি করুন, রেডিয়েশন থেরাপি বন্ধ করে দিন, ইমিউনোথেরাপি করুন। কিন্তু সেটা আমরা বলি না কেন? আর তারপরে আমরা বলি না, তার একটা সাইড এফেক্ট এটাই যে নানা ধরনের লোক আমরা ইমিউনোথেরাপির নাম করে একটা পুরো একটা স্ক্যাম চলে, সেটাও আপনারা দেখেছেন রিসেন্টলি যে 10,000 টাকা 20,000 টাকা ইমিউনোথেরাপি ডিব্বা নিয়ে আসছে পেশেন্ট, সেটাও আমরা দেখি। ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি ইজ ডেফিনেটলি মানে একটা প্রপার জিনিস, যেটা মেডিসিন, এটা মেডিসিন সেটা প্রপারলি একটা, সেটা খুব কস্টলি ডেফিনেটলি। ইনফ্যাক্ট একটা টেম্পারেচার বাইরে 110 দাম প্রায় 2 লাখ টাকা। সুতরাং we have to use that with only that is going to benefit, সেখানে বেনিফিট আমরা কেন ইউজ করবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেনিফিট। তো সেজন্য আমরা কোথায় ইউজ করি, কমনেস্ট হচ্ছে লাং ক্যান্সার। লাং ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, লাং ক্যান্সার ইজ জাস্ট নট আ সিঙ্গেল এন্টিটি। তখন আমরা বলি ক্যান্সার ইজ নট আ সিঙ্গেল এন্টিটি, ক্যান্সার একটা শব্দ ব্রড টার্ম, যেটা আমরা কিছু ফিচার্স থাকে যেগুলোকে যে লাং ক্যান্সার একবার বিহেভ করে, থাইরয়েড ক্যান্সার আরেকবার বিহেভ করে, ব্রেস্ট ক্যান্সার আরেকবার বিহেভ করে, সার্ভাইকাল ক্যান্সার আরেকবার বিহেভ করে, এবং তাই জন্য প্রত্যেকটা ট্রিটমেন্ট আলাদা আলাদা আলাদা, এবং প্রত্যেকটার মধ্যে আবার ডিফারেন্ট অফ ভেরিয়েশন আছে। যেমন লাং ক্যান্সার, লাং ক্যান্সার বললেই যে লাং ক্যান্সার মানে যে খুব অ্যাগ্রেসিভ এটাও আবার না, তোর মধ্যে একটা গ্রসলি আছে, স্মল সেল টাইপ একটা আছে, সেটা অ্যাগ্রেসিভ রিলেটিভ, আর একটা আছে নন স্মল সেল লাং ক্যান্সার, এটা ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, এই নন স্মল সেল লাং ক্যান্সারের মধ্যেও আমরা ফার্স্টলি যখন স্টেজে আছে তখন আমরা সার্জারি করব, তখন আমরা কিন্তু ইমিউনোথেরাপি দেব না। এবার যদি ইউজুয়ালি আমাদের দেশে রেগুলার ম্যাক্সিমাম মানুষ আছে কালচার ফিট হচ্ছে, সেক্ষেত্রে ইমিউনোথেরাপি ইজ আ গ্রেট অপশন, বাট কখন ইউজ করবো, তাদের ক্ষেত্রে বেশি বেনিফিট হবে, তার জন্য আমরা যখন বায়োপসি হয় সেখান থেকে আমরা পিডিএল1 এক্সপ্রেশন কতটা আছে সেটা দেখে নিই। যে লাইগেন্ডটা ব্লক করে, যেটা আমি বললাম যে ব্লক করে, সেই ব্লকিং কতটা এক্সপ্রেশন আছে, হ্যাঁ সেই যদি আমি দেখি 50% আছে, মানে বিশাল হাই আছে, তাহলে এক্ষেত্রে পিডিএল1 ইনহিবিটর কাজ করবে। কোনো কিছু আমি টার্গেট করবো, তো সেটা কতটা এক্সপ্রেশন আছে সেটা ঠিক করাটা মানে বেশি এফেক্টিভ হবে। এবার যেদিন আমরা 50% আছে, ইভেন 1% এরও বেশি যাচ্ছে, তাদেরকে আমরা অ্যাডভাইস করি যে আপনারা ইমিউনোথেরাপিটা নিন। যাদের ক্ষেত্রে 50% এর বেশি, তাদের ক্ষেত্রে কেমোথেরাপিও নিতে হবে, মানে দ্যাট ইজ আ গ্রেট অপশন। তাদের একটা মানে গ্রেট পার্সেন্টেজ অফ পেশেন্ট তাদের লাইফ আমরা অনেকটা মানে বলতে পারেন এক্সটেন্ড করতে পেরেছি, দ্যাট ইজ কিন্তু। এবং যাদের ক্ষেত্রে 1 to 49% তাদের ক্ষেত্রে মানে কিছুটা এক্সপ্রেশন আছে, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর কমপ্লিট রিমিশন। তাই জন্য আমরা তাদের ক্ষেত্রে কি করি, কেমোথেরাপিটাও দিই, তার সাথে আবার ইমিউনোথেরাপি ট্রিটমেন্টও অ্যাড করি। এটা লাং ক্যান্সারের ক্ষেত্রে এরকম আরো কিছু অ্যাডভান্স ক্যান্সারের ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি ইউজ করি। এখানে সিমাইন থেকে অ্যালোজা আছে, তো ইমিউনোথেরাপি আমরা হ্যাঁ, তো আমরা কিভাবে ইউজ করি দেখেছি র্যান্ডমলি, যে আমরা প্রত্যেক পেশেন্টকে আমরা কাউকে র্যান্ডমলি করি না, একটা প্রপার চুজ করা হয়, দিস পেশেন্ট ইজ আ ফিট ক্যান্ডিডেট ফর ইমিউনোথেরাপি। তো
ওষুধ তো আমার কাছে আছে, নিজেদের কাছে বাজেট আছে, তার মানে যে তাকে সেই ওষুধটা দিতে হবে টাকা। কার ক্ষেত্রে এটা এফেক্টিভ, কার ক্ষেত্রে সেটা আমরা আগে ক্যান্ডিডেট সিলেকশন করে তারপরে আমরা ইমোথেরাপি যে অপশনটা তাকে সেটা এক্সটেন্ড করি এবং পেশেন্টের মধ্যে ভালো পেশেন্টের কনসেন্ট থাকবে, ডেফিনেটলি আমরা সেটা এক্সটেন্ড করি। আরেকটা খুব কমন, যেটা আমি অলরেডি বললাম, ব্লাডার ক্যান্সার আর্লি স্টেজ মানে মাথার ইনভেসিভ নয়, সেক্ষেত্রে যেমন ইমোথেরাপি কাজ করে। আবার যখন পোস্ট স্টেজে চলে যায়, সেকেন্ড থার্ড স্টেজের জন্য একটা নিয়ম আছে, বাট যখন পোস্ট স্টেজে যে ব্লাডার ক্যান্সার, তখন কিন্তু আমাদের ইমোথেরাপিটা ফেল হয়। দেখা যাচ্ছে যে আগে ব্লাডার ক্যান্সার পোস্টে আমরা কিছু বলতে পারতাম না, যেমন ক্যান্সার তো অতটা এফেক্টিভ হতো না, এবং ফিল্ডে থাকতে চাই না, পেশেন্টরা নিতে পারতো না। কিন্তু ইমোথেরাপি দিয়ে দেখা গেছে মানুষের হয়তো আমরা লাইফ এক্সপেক্টেন্সি পোস্টে ব্লাডার ক্যান্সারে 3 মান্থ 6 মান্থের মতন থাকতো, সেই লাইফ এক্সপেক্টেন্সি এখন প্রায় 1.5 বছর 2 বছর অবধি আমরা, এবং তারপরে এখন আরো স্টাডিজ চলছে যাতে আমরা সেটা আরো এক্সপ্যান্ড করছি। তো সেগুলো অনেকটা ফিনোমেনাল চেঞ্জেস। মেলানোমা আমাদের ক্ষেত্রে খুব কমন নয়, কিন্তু তারপরেও নানা ধরনের মেলানোমা, স্কিন মেলানোমা যেমন বিদেশে অনেক বেশি, এখানে বাইক যারা আছে তাদের ক্ষেত্রে খুব বেশি ভালো আমরা কমনলি দেখেছি। কিন্তু তার সাথে সাথে আর অন্যান্য ব্যাপারে অপরাধ সব ক্ষেত্রে নয়, এটা বলছি না আমরা, এই জন্য we have to choose আর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেমন বললাম যে পিডিএল ওয়ান এক্সপ্রেশন একটা দেখতে পারি। আবার যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে কি আছে, একবার স্টেজ হলেই আবার মানে আমরা যদি দেখি পেশেন্টের ইজিএফআর মিউটেশন আছে, তাদেরকে আমি ইজিএফআর ট্রাইবেট একটা ওরাল থেরাপি, কিন্তু দ্যাট ইজ মানে ইকুয়ালি এফেক্টিভ ট্রাইবেট থেরাপি, ট্রাইবেটিক কাইনেসিস থেরাপি ইউজ করি আমরা। যেমন আলোকিন বলে একটা মেডিকেশন ইউজ করতে পারি, লসমান দিয়ে এটা খুব ভালো কাজ করে, ইনফ্যাক্ট ডায়াগনস্টিক মেথড থেকে বেশি আরো আমাদের লাইফ এক্সপেক্টেন্সি করে। তো সেই ওষুধটা আমরা দেবো তখন যার ক্ষেত্রে ইজিএফআর পজিটিভ, যার ক্ষেত্রে দেখলাম ইজিএফআর মিউটেশন নেই, তাহলে আমি টার্গেট করে কোনো লাভ নেই, তাকে ওই ওষুধটা দেবো না। তখন এবার তার দেখলাম পিডিএল ওয়ান আমরা পজিটিভ, তখন আমরা পিডিএল ওয়ান এটা দিই। তো দ্যাট ইজ হাউ আমরা পেশেন্টদেরকে চুজ করি। এবং যাদের কাছে একটা খুব কমন টার্ম আছে পার্সোনালাইজ মেডিসিন আমরা বলি, পার্সোনালাইজ এই জন্যই বলে যে ওয়ান সাইজ ফিটস অল, এই জিনিসটা কিন্তু এখন বিশেষ করে অঙ্কোমেডিসিনের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল নয়। প্রত্যেক পেশেন্ট ইনফ্যাক্ট এখন যে কোনো পেশেন্টের ক্যান্সার ডায়াগনোসিসের সাথে সাথে most of the patients are বিশেষ করে যারা একটু অ্যাডভান্স স্টেজে হয় ডিরেকশন রেসপেক্টিভ অফ পলিসি, আমরা তাদের একটা মানে আমরা নেক্সট জেনারেশন সিকোয়েন্স পুরো জেনোম একটা সিকোয়েন্সিং করি, তার কি মিউটেশন পজিটিভ আছে, হয়তো ইজিএফআর পজিটিভ লাং ক্যান্সারে আমরা কমন আগে কি করতাম, আমরা লাং ক্যান্সারের সময় শুধু লাং ক্যান্সার পেশেন্টদের দিতাম। এবার দেখা গেল কারোর একটা কোলোরেক্টাল ক্যান্সার ইজিএফআর সেটা সবাইকে করতাম না, কিন্তু এই এনজিএস এর মাধ্যমে আমরা কি করছি পুরো প্যানেলটা যখন টেস্ট করছি দেখা গেল যে 1% এর মধ্যে একটা ইজিএফআর পজিটিভ, যদি পজিটিভ এসেন তাহলে তাকে চিন্তা দেবো, সেই মিউটেশন যখন পজিটিভ পাচ্ছি সেটা ডাইরেক্ট আমরা ইউজ করবো। তো সেই জন্য আমরা এখন যেটা খুব কমনলি ইউজ করি ইন্ডিয়াস টেকনোলজির মাধ্যমে we try to do as much as possible কম্পিউটারের শুরুতেই আমরা একবার দেখেছি যে জেনেটিক সিকোয়েন্সিং এর মাধ্যমে আমরা কি জিন আমরা টার্গেট থেরাপি আমরা ইউজ করতে পারি না কি ইমিউনোথেরাপি ইউজ করব, এই ট্রাই করি। সুতরাং ইমিউনোথেরাপি মানেই যে আমরা অপশন আছে মানেই সেটা দিতে হবে, পেশেন্টের কাছে বাজেট আছে মানেই সেটা দিতে হবে, দ্যাট ইজ নট দ্য। এবং পেশেন্টের কাছে যখন আপনাদের বিভিন্ন কারো যখন ক্যান্সার হলে সে আশেপাশে যারাই ডাক্তার হয় তাদেরকে জিজ্ঞেস করে যে আমার কি করা উচিত, এবং যেহেতু ইন্টারনেটের এখন যুগ ইমিউনোথেরাপি ইজিলি একটা, তারপর বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন ভ্যাকসিন এই অনেক কিছু ভাইরাল হয়, মানে ভাইরাল কন্টেন্ট দিচ্ছি, আমার মতো এই যে এখন বোরিং ডিসকাশন দিচ্ছি সেটা ভাইরাল হবে না, কিন্তু আমি যদি বলি একটা লাইনে একটা 10 সেকেন্ড বলে দিই এই একটা ভ্যাকসিন দিলে আপনার ক্যান্সার ঠিক হয়ে যাবে, তো সেটা মানে জেনারেট মিলিয়ন্স অফ ভিউজ, এবং সেটা লোকে খাবে, সেটা এটা আবার আপনাকে জিজ্ঞেস করে আপনাকে কনভার্ট করে আবার জিজ্ঞেস করবে যে কেন আমরা কি করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই জায়গাটায় আমাদের একটা এক্সপেরিয়েন্স আছে, আমরা ডাক্তারি করেছি বাইরে হওয়ার জন্য, আমরা ডাক্তারিটা করেছি বলতে গিয়ে যাতে একদম মানে একটা সিনসিয়ার একটা অনেক and best possible যে ডকুমেন্টটা দিতে পারি, কিন্তু ইনভিটেশন অফ কেমিক্যাল সাইন্স সেজন্য আমাদের কাছে যখন বিয়ে চলছে তখন আমাদের নিজেরা জানাতে হবে এই কাজ ক্ষেত্রে আমরা থেরাপি দিতে পারি। এবং কম্পিউটার যেহেতু এটা এত ইভলভিং, মানে আমি আজকে যখন বলছি তখন দেখবো হয়তো আরেকটা কিছু একটা অ্যাপ্রুভাল এসে গেছে, আপডেটেড হচ্ছে
অল দ্য টাইম। এটা আমাদের পক্ষে মানে এভরিডে লাইফে আমাদের ফিজিক্যাল প্র্যাকটিসের সাথে সাথে প্রতিদিন আপডেট করাটা ডিফিকাল্ট একটা বিষয়। তো সেই জন্য আমাদের অ্যানুয়াল বিভিন্ন সিএমই করে বিষয়টা থাকে, যার জন্য we have to keep updating our medical education. যার জন্য we have bodies like IMA, and we are thankful that IMA Kalpalata for organizing topic in partnership with the collaboration with the topic of very common interest. কারণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এখন বিহারে ক্যান্সার ইনসিডেন্স বেড়েছে, প্রায় ঘরে ঘরে না হলেও অ্যাটলিস্ট প্রত্যেক পরিবারে কেউ না কেউ ক্যান্সার মানে যে মামা কাকা যেটা কারো না কারো বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত আছে, আন্ডার ট্রিটমেন্ট বা কেউ রিমিশনে আছে বা কেউ জাস্ট ক্যান্সার। তো যখনই হচ্ছে ইউ হ্যাভ টু গিভ দ্যাট অনেস্ট ওপিনিয়ন, এবং সেই অনেস্ট ওপিনিয়নটা দেওয়ার সময় আমাদের সেটা একটু নিজেরও ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রত্যেকে যদি জেনে রাখি তো আপনাদের কাছে দ্যাট ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড বেনিফিশিয়াল। তো ইনফ্যাক্ট রমাদি আছে, উনিও আমাকে মাঝে মধ্যে একবার জিজ্ঞেস করেছিলেন র্যান্ডামলি যে ভাই কি খাচ্ছেন কিন্তু ব্যাংকিং কাজগুলো করেন। তো উনি যেমন জিজ্ঞেস করেছিলেন একবার র্যান্ডামলি যে আচ্ছা ইমিউনোথেরাপি ভ্যাকসিন এসে গেছে ক্যান্সারে, তো এগুলো কি কাজ করে? তো সেটাও যদি ভ্যাকসিন কাজ করে দ্যাট ইজ অলসো ইমিউনোথেরাপি। ভ্যাকসিন মানে আমাদের ইমিউনিটির মাধ্যমে সেটা আমরা যেমন বললাম পিডিএল1 ইনহিবিটর এক ধরনের ইমিউনোথেরাপির অপশন, ইন্ট্রাভেসাইকাল বিসিজি থেরাপি সেটাও এক ধরনের ইমিউনোথেরাপি অপশন, তেমনি ভ্যাকসিনটাও একটা ইমিউনোথেরাপির অপশন। তো ভ্যাকসিন কোথায় কাজ করে? একদম কাজ করে না বললে ভুল হয়ে যায়, কিন্তু কোনখানে কাজ করে দ্যাট ইজ মেবি দ্যাট ইজ অ্যারাউন্ড দ্যাট ক্যাটার্স টু অ্যারাউন্ড আমার লেসার পার্সেন্টেজ অফ ক্যান্সার। তার দুটো ক্ষেত্রে আমরা ইউজ করি। একটা হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন দ্যাট হেল্পস প্রিভেন্ট হেপাটাইটিস বি যেমন ইনফেকশনটাকে আমাদের প্রিভেন্ট করে, তার সাথে সাথে লং টার্ম হেপাটোসেলুলার কার্সিনোমা প্রিভেন্ট করতে ভীষণ হেল্পফুল। এটা ভেরি এফেক্টিভ বিকজ আপনারা জানেন যে ক্রনিক হেপাটাইটিস বি থেকে কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা একটা চান্স অনেক বেড়ে যায়, এবং আমি যদি ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন থেকে প্রিভেন্ট করতে পারি তাহলে আমি হেপাটোসেলুলার কার্সিনোমাকে প্রিভেন্ট করতে পারবো। এটা একটা অপশন। আর দ্বিতীয় একটা that is very common and that should be mandatorily practiced in our daily care, that is cervical cancer vaccine. এবং সেটা আমি বলবো যে আপনারা প্রত্যেকে যে ডোমেনে কাজ করুন, হ্যাঁ যে স্পেশালিটিতে আপনারা কাজ করুন, হ্যাঁ যে ফিল্ডে কাজ করুন, হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে আমরা যখনই আমাদের বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট গার্লস আছে তাদেরকে যখন দেখছি বা বাড়িতে কেউ আছে তো উই শুড প্রমোট দেম প্রমোট সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন। এবং এটা আমাদের ম্যান্ডেটরি। আমরা জানি যে আমরা মানে পজিটিভলি ডেফিনেটলি আমরা একজনের লাইফ এক্সপেক্টেন্সি বাড়াতে আমাদের জীবনটা আরো এক্সপেন্ড করতে আমরা ডেফিনেটলি হেল্প করব। এবং জেনে রাখবেন যে হয়তো আপনি 20 জনকে ভ্যাকসিনেশন এর কথা যদি বলতে পারেন তার মধ্যে মিনিমাম আপনি একজনের প্রাণ চলে যাচ্ছে। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন ইজ ভেরি এফেক্টিভ টু, এবং মোর দ্যান 90% এফেক্ট। কোনো কিছু 100% বলা হয় না কোনো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, কারণ ভ্যাকসিন নেওয়ার পরে কোভিড ভ্যাকসিনের পরে করোনা ভাইরাস ইনফেকশন হতে পারে, কিন্তু তার থেকে কোভিড এর ভ্যাকসিনের থেকে অনেক বেশি এফেক্টিভ কিন্তু আমাদের এই গার্ডাসিল যে ভ্যাকসিনটা আছে সেটা তারা ইউজ করে, অনেকে ইউজ করেছে। সার্ভারিং গুলো একটা ছিল, গার্ডাসিলটা আমরা কমনলি ইউজ করি। তো যেটা আমরা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন শুধু সার্ভাইকাল ক্যান্সার বলছে, আর একটা বলছে আমাদের যেটা ওরকার ইন্ডিয়ারে যে যেখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন থাকে ওরা মানে 16-18 যে স্ট্রেন গুলো আছে 16-18 6 আর 11 স্ট্রেন গুলো আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, that is the major etiology of cervical cancer and also a significant etiology of oropharyngeal cancer also. তো সেইটাকে আমাদের বুঝতে হবে। কিন্তু আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের বিশেষ করে ইন্ডিয়াতে ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সারের সবচেয়ে বড় কমন কারণ হচ্ছে দুর্গা। হ্যাঁ, তো সেই জন্য ওটা ওভারশ্যাডো করে ফেলে, তাই জন্য অতটা আমাদের পরিচিত হয় না। বাট এটাই আমাদের মাদার্সের মাইন্ডটাই কি এফেক্টিভ হবে না অন্য পরিবর্তন লাগাতে আমাদের 6-11-16-18 কভারেজটাই দরকার, বাকিগুলো ওই 1% আর 2% রিমুভ করে। হ্যাঁ অ্যাটলিস্ট 40% থাকবে বিজ্ঞানী। আমাদের এখন 90 বেশি এখানে মার্কেটে আমার কাছে একজন সাইকোলজিস্ট এসেছে, ডক্টর মানে পাস করা, হি ইজ হাইলি পজিটিভ মানে তো ওকে বললাম কি লাগে, তাদের 9 লাগে যে বলে আমি 11 লাগে।
আমি এটা লাগিয়ে মানে এগুলো উদ্দেশ্যে 9-11 যেটা থাকে নাম্বার অফ স্টুডেন্ট কভারেজ আপনি 9-11 এর পরে দেখবেন আর মার্কেটিং করছে তো ওরা যে করে যারা মার্কেটিং সাইডে থাকে তারা আরো বেশি আরেকটা স্ট্রেন অ্যাড করে দেয় তারপরে বললো আরো ওদের জন্য আরো 1000 টাকা বেড়ে যায় তাহলে আর বয়সটা কি 45 পর্যন্ত না আরো বেশি কেউ লাগানো এইটা হলো আইডিয়ালি অ্যাডোলেসেন্টের জন্য আইডিয়ালি স্কুল গোয়িং এজ 9 to 45 এগুলো 45 অ্যাকচুয়ালি আমরা বলি যে 9 to 16 আইডিয়ালি কিন্তু আমরা ক্রস করে ম্যাক্সিমাম মানুষ পর্যায়ে পর্যন্ত অ্যাক্টিভ ইফেক্টিভ হলো ম্যাক্সিমাম বেস্ট হলো 11 to 16 হ্যাঁ 11 to 16 হলো বেস্ট এবার তারপরে কি হচ্ছে এখানে বলা হয় যেটা এটা হলো প্রথম যে সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে তার আগে যেন আমরা এটা দিতে পারি মানে তার একদিন আগে না মানে তার অ্যাটলিস্ট যে বয়সে আমরা এক্সপেক্ট করছি কারণ যদি 5 ইয়ার সেক্সুয়াল ইন্টারকোর্স হয় 28 হ্যাঁ তো তার ক্ষেত্রে সে 23 বছরে যদি ভ্যাকসিন নেয় দ্যাট ইজ ইকুয়ালি ঠিক আছে that is 5 years হ্যাঁ that is 5 years father immunity যেটা বললাম একটা টাইম তো দিতে হবে মেলসেরও তো যে লাগানো হবে সেটা কত ফ্রেন্ডসের আমরা খুব বেশি আমরা এনকারেজ করি না তো লাগাচ্ছে ওরা হ্যাঁ কারণ তাদের খুব বেশি এফেক্টিভ হয় কারণ এরা যদি আমরা 100% এটা করতে পারি তাহলে মেলসের ততই হবে আর ওটাই ওই যে এটা হয় প্রোকারিং যেটা দ্যাট ইজ অলসো টেকনিক্যালি ট্রান্সফার মেয়েদের আমরা ভ্যাকসিন প্রোটেকশন না হ্যাঁ ভ্যাকসিনেশন যে ক্যাম্পেইন গুলো হচ্ছে ইনফ্যাক্ট আমরা মানে আমি ভিডিও একটা ভিডিও দিয়েছি ডেকোরেশন দিয়েছি আমাদের দেশে আমরা যেটাকে একটা স্ট্যান্ডার্ড ভ্যাকসিনেশন শিডিউলে আমরা দিতে পারি ইউনিভার্সাল অ্যাক্টিভিটি পারি তো আমরা যে এলিজিটাও স্টুডেন্ট চিলড্রেন মেয়েদের মধ্যে আমরা দিতে পারি তো সেটার একটা প্রোডাকশনের একটা ক্যাপাসিটি আছে যেটা হবে কারণ প্রোডাকশনের একটা যে ভলিউমটা আমাদের দেশের পপুলেশন ভলিউমের ব্যাপার আছে আমরা এখন ওগুলো ম্যাক্সিমামই ইম্পোর্ট হয় অ্যাকচুয়ালি ইম্পোর্ট হয় আমাদের দেশে তৈরি হবে এবং খুব সম্ভবত আমি যেটা জানি এখান থেকে অফিসিয়াল ব্যাপারটাই যেটা জানি হয়তো খবরের ক্ষেত্রে আপনারা জানতে পারবেন ভারত সেরা ওরা একটা ইয়ে নিয়েছে টেকনোলজি ট্রান্সফার বা বেলের ট্রান্সফার যেটা তো যার জন্য ওরা হয়তো মাস প্রোডাকশনের দিকে যেতে পারে তো সেরা ওরা হিসাবে তো এটা করে যারা কোভিডে আমাদের কোভিশিল্ড যারা করেছে কোভিশিল্ড যারা করে পুনাতে তারাই বোধহয় এটা অস্ট্রেলিয়া তো এগুলোই আমার পড়া ছিল তো সেইগুলো যে ডিফারেন্ট ডোমেইনসে আমরা ইমিউন থেরাপি কাজ করি ইমিউন থেরাপি মানে শুধু একটা পার্টিকুলার ড্রাগ বললাম কিভাবে ড্রাগ মানে কমনলি যেগুলো আছে আমাদের ইন্ডিয়াতে আমরা ট্রেডিশনাল বা পপুলার বা জিবালুমোরা এই যে ওষুধগুলো আছে সেইগুলো যেমন আছে আমরা এগুলো হেড নেক ক্যান্সারে ইউজ করি স্টেজ 4 বাইরে কারে যখন অপারেশন করা যাচ্ছে হেড নেক ক্যান্সার তখন আমরা জিবালুমোরা কিন্তু আমরা কন্ট্রোল লোকাল কন্ট্রোলের জন্য তো এরকম এই কতগুলো ওষুধের কথা বললাম তার সাথে ভ্যাকসিন বললাম এই সব কিছু মিলিয়ে ইমিউনোথেরাপি কিন্তু ইমিউনোথেরাপি মানে সাডেনলি ওই জিবালুমোরা নয় যেগুলো এই অল্টারনেট মেডিসিনের দোকানে ইনফ্যাক্ট আমি মানে আপনারা হয়তো জেনে হয়তো দেখেছি কলকাতার মধ্যে এরকম গাড়ি বিজনেস করতে কেউ উইদাউট প্রফেশনাল ডিগ্রি ইমিউনোথেরাপির নাম করে দ্যাট ইজ নট ইমিউনোথেরাপি অনেকে লেখা থাকলেও ওটা ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি ইউজিং আওয়ার বডি ক্যান্সার হ্যাভ টু এখানে আমরা যখন ইমিউনোথেরাপি ফেলিওর হচ্ছে তখন আমরা ইমিউনোথেরাপি একটা অপশন এরা যেগুলো হাতি নেই তোমার হাতি জানিয়েছে আমরা হাতি থাকলে আমরা টেম্পোরারি জন্য বলতো সেটা কথা বললাম পিডিএম দ্যাট ইজ অলসো অ্যাপ্রুভ তারপরেও তারপর বাকি সেল আমরা মেনে নিচ্ছি লিম্ফোমা যেটা একটু হাইব্রিড লিম্ফোমা গুলো হয় কিন্তু লিম্ফোমা বা অনেক সময় যেগুলো আমাদের লিউকেমিয়া গুলো হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি সেই ক্ষেত্রে কার্টি সেল থেরাপিটা আমরা জাস্ট বলতে পারি এটা এবার ইভলভিং এটা জাস্ট ইন্ডিয়াতে এখন একটা দুটো সেন্টারই ইয়ে আছে সাউথ একটা সেন্টার হ্যাঁ ডেভেলপিং এটা বলো ডেভেলপিং এন্ড হোপফুলি আগামী 1 বছরের মধ্যে ইয়ে থাকবে Well, the success rate of the institution is very low. So that's why we can say that this kind of success rate আমরা 90% যাচ্ছে 90% মানে কি আমরা distribution দিতে পারি বা local control দিতে পারি
তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে আমরা দেখেছি রিসেন্টলি আছে যেমন এমএসসি যে ইনস্টিটিউটটা মার্কেটিং তো সেখানে একটা হাই পার্সেন্টেজ সাকসেস হয়ে গেছে। আবার সেটাই যখন একটা অন্য ইনস্টিটিউট একটা ইনস্টিটিউটের নাম নিয়েছিলাম সেই রেটটা গিয়ে দাঁড়াচ্ছে 30%। মানে একই জায়গায় তো ওখানে একটা প্রসিডিউরাল ইয়ে আছে, তারপর আমরা কতটা কেয়ার সেটাকে আমরা করে দিতে পারি। তো যখন আমরা রেটটা রেটটা একটা সিস্টেম ভ্যারি করে আমরা একটি স্কিলের পার্সেন্টেজ দিয়ে কারণ আমরা ইনস্টিটিউশন যদি আমরা প্রপারলি ডেভেলপ করি ততক্ষণ আমাদেরকে সেগুলো দেওয়া Immediately role the candidate vacuum दोनों उसमें जब না আমার তো আমার ওটাই স্পেশালিটি, আমি ওটা নিয়ে বলতে পারবো, বাকি জিনিসগুলো নিয়ে আই এম নট আ সাবজেক্ট বাট এক্সপেরিয়েন্স ঠিক আছে। কিউরেটিং করে কি কাজ করতে এখানে ইউজ করতে হবে, এটা ছাড়া কিছু ইউজ না করে বড় এক্সাম্পল দিয়ে দিচ্ছিল। বড় এক্সাম্পল কোলোরেক্টাল ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপিতে ইউজ করি বলতে এখানে ধরুন এমএসআই যারা মানে কি এমআর যে জিনিসগুলো ইনফ্রাস্ট্রাকচার জিনিসগুলো এখানে ডেফিসিয়েন্সি আছে, তার জন্য বাইরে সময় আমরা একটা এমএসআই স্ট্যাটাসের জন্য একটা আইসিএ রিপোর্টের জন্য পাঠাই। এমএসআই যাদের হাই মানে মাইক্রোস্যাটেলাইট স্টেবিলিটি হাই আছে তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইমিউনোথেরাপি ড্রাগস ওয়ার্ক বেটার। So that they are candidate for immunotherapy. প্রোফাইলে No, you can also then study in our medical. তখন আমরা ডেফিনেটলি কেমোথেরাপি অপশন দিই এবং কি আছে যখন এই বিশেষভাবে ডিসট্রাকশনের জিনিসগুলো ডেফিসিয়েন্সি থাকে তাদের জায়গাতে কেমোথেরাপি অতটা এফেক্টিভ হয় না, তাদের ক্ষেত্রে একমাত্র আমরা ফার্স্ট টাইম ইমিউনোথেরাপি যদি তাও কখন ইউজ করবো যখন পেশেন্টটা একটা ধরুন মানে আনরিসেপ্টেবল লেখায় বা মেটাস্ট্যাটিক সেটিং এ আছে তখন যদি রিসেপ্টেবল থাকে আমরা রিসেপ্ট করব। আচ্ছা ইনফ্লামেটরি পাওয়ার ইনফ্লামেটরি পাওয়ার ডিজিজে যদি ইউজ করেন সেটা আমি আমার ডোমেইন আছে সেটা কি বলতে পারি। আচ্ছা ব্ল্যাক টাইম তুমি ইউজ করো না হ্যাঁ ব্ল্যাক টাইম হ্যাঁ ওটা কোথায় ওটা আমরা যখন মাইক্রোফাইব্রাস আমরা যে ইউজ মাইক্রোফাইব্রোসিস এগুলো মেইনলি মেটালাইজে ইউজ করি। হ্যাঁ মাইক্রোফাইব্রোসিসটা যেমন একটা কমন জায়গা যেখানে আমরা একটা সিরিজ মেডিকেল লাগারে তবে ইনিশিয়েট তো বিসিডি ব্যাক হ্যাঁ যদি আর্টিস হয় বা মাসের ইন্ডাস্ট্রি বলে পুরো আর তাদের তখন মাথায় কিন্তু অবজেক্টটা এই ক্যাভিটি রেলে এইভাবে কাটি বেশি তারপরে আমরা দেখি লাগার কিংবা ইরেগুলার হয়ে গেছে নারো হয়তো কাটি করতে হবে ক্যান্সার বেশি হয় এখন কিছু পাওয়া যায় তো ব্লাডার ক্যান্সার একটা Established হয়। না নিউক্লিয়ার ইলেমেন্টস হয়ে গেছে আর কিন্তু দুটো লাভ তখন পাচ্ছে সিরিজে একটা লাভ আছে and that is মানে যেটা বলছি যারা রেগুলার ডিসকাশন বেশি সাবস্টেন্স ক্যালকুলেট এবার বায়োপসিতে কোনো কিছু না কিছু বের করতে পারি। হ্যাঁ কারণ ওটা যদি ইন্টারে লাভ থাকে আমরা এত প্রথমবার ওটা খুব আজকে করার কথা না যদি ওটা কিলোতে গেলে বুঝতে পারি আমরা ওটা ইংরেজি করতে প্রাইমারি হতে পারো। এটা কি প্রাইমারি যদি হয় প্রাইমারি কি হয় সেখানে আমার কোনো রোল নেই এবং তিনি প্রাইমারি ক্ষেত্রে সেইগুলো এখন আছে হেমোগ্লোবিনটা সবচেয়ে বেশি প্রবলেম আর তারপরে ওখানেও মেটাস্ট্যাটিক হবে সেখানে মেটাস্ট্যাটিক হবে একটা ব্লাডার সিরিজ আপনি যেটা বললেন ব্লাডার সিরিজ যদি প্যাপিলোমা এখানে পিওরিটি করার পর স্কিনগুলো একটা মাইক্রোমাইক্রোসিশন মাইক্রোমাইক্রোসিস দিয়ে যেটা একটা রিয়েলার স্টাডিটা বেশি হয় তো আমরা ইজিলি কখন করব ইজিলি আমরা এখন প্রেফার করি ইজিটাই বর্তমান আমাদের বললাম আমাদের দিক থেকে আমরা এখন ইজিটাই আমরা প্রেফার করি বাট মাইক্রোমাইক্রোসিস থেকে কখন করে রিফ্লেক্টেড যদি ইজিলি রিফ্লেক্টেড গেছে এগুলো 10% বিজির ক্ষেত্রে কিউবার বিজি করলে তারপরে তো রেগুলার আপনার ইউজ থাকছে আপনি তো রেগুলার করছেন না তো সেক্ষেত্রে আমাকে তখন দিতেই হবে
ফিউচারি সার্জারি পরে আমরা ডিগ্রি করে দিই ইন্টারভেনশনাল লেভেল বিক্রি করা দিয়ে তারপরে আমরা কিছু ধরি আমরা দেখলাম ওটাই বললাম এটা হলো আলিয়েস মানে আমি আলিয়েস ফর্ম অফ ইমিউনোথেরাপি যেটা এবং ভেরি এফেক্টিভ হচ্ছে Yes, sir. I'm on the also. Yes, sir. What are the chances of ইমিউনোথেরাপি যেটা একটা অ্যাডভান্স রিঅ্যাকশন একটা প্রবলেম মানে একটা কি একটা সাইটোকাইন রিলিজ কভার একটা ফেনোমেনন তখন একটা জ্বর আছে সেটা ইজিলি ম্যানেজেবল আর একটা নিউমোনাইটিস একটা কারণ নিউমোনাইটিস একটা ওটা একটু বড় ইস্যু হয় সেজন্য আমরা যখন প্রথমবার বলি তারপরে প্রথম সাথে এটা বলি যে কোনো কাশি কাশি বা ইলাইলে থাকে বা যাদের কোনো প্রি এক্সিস্টিং কোনো অফিসিয়াল ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রে আমি সার্ভিস দিই নাই তাদের ক্ষেত্রে আরো বেশি হাইপার ইমিউন রিঅ্যাকশন আছে তোরা কি আবার ইমিউনোথেরাপি দেয় আমাদের কি আচ্ছা ভাই সেটা করে দিচ্ছি আমার মনে হয় মানে ইন্টারেক্টিভ রাখার জন্য অনেক মানে আমাদের মনে চর্চাটা মনে থাকে এটা কিছু ইজি হয় এটা মানে আসলাম আমি রিডিং করলাম তাই the immunotherapy I think like immunotherapy is basically part of not the all target people are one of them. Target more targeted তারপরে এটা বিভাগের কার্যক্রম কিন্তু মুখ্য কথা হচ্ছে একাডেমিক বিভাগ ওটাও আমরা কি করব আমরা যেটা ইউজ ইভেন্ট এভারেজের কাছে আমাদের এভারেজের আমরা পেপারে কি অ্যাডেজের তোমাকে ইউজ করি তো ট্রান্সপারেন্ট বাউন্ডারি মার্ক করে রেখে মানে অ্যাডেজের বা গ্লাসের জন্য কম্বিনেশনটা কাজ করে এটা আপনি যেটা বলছেন এটা যখন আপনারা কাজ করেন আগে তাদের